যার জন্য চুরি করি সেই বলে চোর, যাদের জন্য মাঠে ঘাম ঝরান তারাই সাকিবকে করলেন অপমান, সুযোগ পেয়ে দু কথা শুনিয়েও দিলেন। তাতে অবশ্য সাকিবের যায় আসে না, কিন্তু সাকিব কখনো কি ভেবেছিলেন এমন দিন তার দেখতে হবে? সাকিব না ভাবলেও অতি উৎসাহী একদল ভক্তরা সেটাই করে দেখিয়েছেন। বিস্তারিত থাকছে আবু নাইমের লেখা প্রতিবেদনে। ঘড়ির কাঁটায় 12:40 একটু বেশি। সাকিব বেরিয়ে আসলেন, কিন্তু তার জন্য ইনডোর গেটে অপেক্ষা করছিল ওৎ পেতে থাকা কিছু অতি উৎসাহী সাধারণ দর্শক। যেই না সাকিব গাড়িতে উঠেছেন, অমনি ওৎ পেতে থাকা দর্শকের একাংশ ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে। সাকিব সে কথা আদৌ শুনছেন কিনা বা শুনলেও আমলে নিয়েছিলেন কিনা তা ভিন্ন প্রশ্ন। তবে সাকিব তো মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তাকে নিয়ে কেউ কটু কথা বলবে আর তাতে খারাপ না লেগে ভালো লাগবে, এমনটা আশা করা নিতান্তই বোকামি। বরঞ্চ সাকিবের খারাপই লেগেছে। হয়তো হয়তো কখনো ভাবতেও পারেননি টাইগার কাপ্তানের এমন দিন আসবে। দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিতে ভারত থেকে বাংলাদেশে ছুটে এসেছেন। এসে ব্যক্তিগত উদ্যোগে নিজের ব্যাটিং অনুশীলন করেছেন। সবকিছুই তো দলের জন্য। সাকিব পারফর্ম করলে দল ভালো করবে, এটুকুই তো চাওয়া। নিজের ভালো কে না বোঝে? সেই ভালোটুকু বুঝতে যখন আলাদা করে সময় দিচ্ছিলেন নিজেকে, তখন ভক্তদের কাছ থেকে শুনলেন দুও এক নাগাড়ে বলতে শুরু করলো, ভুয়া ভুয়া। আসলে কি সাকিব ভুয়া? বিশ্বকাপের পারফরমেন্স কি একেবারেই সমীচীন? অর্ধশতক নেই, ফাইফার নেই, নেই বলেই তো ফিরে আসা। আর সেটাই যেন আল হাসানের জন্য কাল হয়ে দাঁড়ালো। কাল হতো না, ভালোই হতো যদি সাকিব অধিনায়ক না হতেন। অতি উৎসাহী সেই দর্শকের একাংশ মনে করে তামিমকে ছাড়া বিশ্বকাপে যাওয়াটা সাকিবের জন্য মস্ত ভুল। যেখানে সিদ্ধান্ত আসে সব বোর্ড থেকে তথা টিম ম্যানেজমেন্টের থেকে, সেখানে সাকিবকে অহেতুক দায়ী করাটা কতটা শোভন? সাকিব নিজে পারফর্ম করতে পারছেন না, তাই বলেই কি এমনটা শুনতে হচ্ছে? তাই যদি হবে, তাহলে তো দলের বড় একটা অংশ এখনো নিষ্প্রভ হয়ে আছেন পুরো বিশ্বকাপ জুড়ে। তাদের বেলাও কি একই কথা? নাকি যত দোষ নন্দ ঘোষ, নন্দের যেমন দোষ আছে তেমনি গুণও আছে। পরের ম্যাচে একটা অসাধারণ কামব্যাক করার সামর্থ্য রাখেন, করলে অবাক হতে হবে না, বরঞ্চ সমালোচকদের মাথা লুকোনোর পথ খুঁজতে হবে। আবু নাইম, স্পোর্টস টাইমস।